Hi, good morning, all of you. Today I discuss hard water. This water is not eligible to participate to make fume. যত বেশি সোপটা তুমি ইউজ করো না কেন ফিউম বা ফেনা হতে চায় না, ফর্ম হতে চায় না। এই ওয়াটারকে বলা হয় হার্ড ওয়াটার। এর মধ্যে হার্ডনেস অফ ওয়াটার আমাদের ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রির মধ্যে চলে আসবে। এই ওয়াটারের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর সল্ট, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, ম্যাগনেসিয়াম সালফেট হতে পারে, ক্যালসিয়াম সালফেট হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, ম্যাগনেসিয়াম কার্বনেট হতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে। ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের সল্টগুলো যারা আছে তারা ডিজলভ থাকলে এই ওয়াটারে সাবান খরচ করলেও ফেনা হতে চায় না। দিস ওয়াটার ইজ সেইড টু বি হার্ড ওয়াটার। এরপরে ডিগ্রি অফ হার্ডনেস অফ ওয়াটার or hardness of water। প্রতি 10⁶ পার্ট ওয়াটারের মধ্যে 10⁶ মানে কত? দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দশক, শতক, হাজার, হ্যাঁ, প্রতি 10⁶ পার্ট ওয়াটারের মধ্যে যতটা ক্যালসিয়াম কার্বনেট থাকে অথবা ওই ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট অন্যান্য সাবস্ট্যান্স যারা হার্ডনেস প্রডিউস করে তারা থাকে, সেই ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটাকে অথবা ইকুইভ্যালেন্ট হার্ডনেস প্রডিউসিং সাবস্ট্যান্সগুলোর গ্রাম ওয়েটটাকে বলা হয় ওই পার্ট অফ ওয়াটারের হার্ডনেস অফ ওয়াটার। পার 10⁶ or 10 বিলিয়ন বলে বোধ হয় এটাকে, 10⁶। যেমন আমরা 1000কে বলি 10⁻⁶, তাহলে 10⁶ মানে কতটা বলবো? 10-এর 6টা জিরো হবে তো, 1 2 3 4 5 6টা জিরো। 100কে বলি 10² দুটো জিরো আছে, যে কটা জিরো সে কটা, দুটো আর দুটো 4টে আর দুটো 6টা, পাওয়ার হয়ে গেছে 6। এইবার স্যার ক্যালসিয়াম কার্বনেট তার ইকুইভ্যালেন্ট কি করে বার করব? ধরো এত সিসি ওয়াটার কন্টেইনস 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। ফাইন্ড হার্ডনেস অফ ওয়াটার। তখন তোমাকে এই 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটকে ক্যালসিয়াম সালফেটে কনভার্ট করতে হবে। মনে রাখবে প্রত্যেকের ইকুইভ্যালেন্ট, যেমন দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 2 দিয়ে ডিভাইডেড হবে, ক্যালসিয়াম 40, কার্বন 12, 16 × 3, এটা 100 হবে 50। 2 দিয়ে কেন ডিভাইডেড করলেন স্যার? এটা ভেঙে দাও, Ca++ CO3 -
একটা ক্যাটায়ন হয়েছে, তার দুটো চার্জ, তাহলে 2 × 1 2। এবার ম্যাগনেসিয়াম সালফেট বানাতে হবে। দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ম্যাগনেসিয়াম সালফেট, এটাও 2 দিয়ে ডিফারেন্ট ভাগ হবে, কারণ ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2, ম্যাগনেসিয়াম 24, সালফেট একবারই 96 লিখে দিলাম, 120, তার মানে 60। আমাকে ম্যাগনেসিয়াম সালফেট থেকে ক্যালসিয়াম কার্বনেটে হতে হবে, তাই আমি বলতে পারি 60 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ইকুইভ্যালেন্ট 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। চলে আসলাম 10 গ্রামে কত, ইকুইভ্যালেন্ট 50 ভাগ 60 × 10, 6 দিয়ে কাটলে কত হবে, 6 × 7 = 42, 6 × 8 = 48, 20 8.33 গ্রাম। তার মানে যেটা 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আছে সেটা মূলত 8.33 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, সেটা আছে 10 সিসি জলে। তাহলে আমি কি করে বার করব, এবার লিখি, 10 cc water contains 8.33 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম কার্বনেট এত গ্রাম, ইকুইভ্যালেন্ট মানে অ্যাকচুয়ালি তো ক্যালসিয়াম কার্বনেট না, আমরা ইকুইভ্যালেন্টে বার করেছি। দেয়ারপর 10⁻6 এ কতটা থাকবে, তাহলে 8.33 ডিভাইডেড বাই 10 × 10⁻6, যা হবে সেটাই হলো ওই পার্টসের হার্ডনেস অফ ওয়াটার। তাই বলা আছে পার 10⁻6 পার্ট ওয়াটারের মধ্যে যত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা তার ইকুইভ্যালেন্ট আদার্স হার্ডনেস প্রডিউসিং সাবস্ট্যান্স আর প্রেজেন্ট, দিস গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট অর ইকুইভ্যালেন্ট গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় ওই পার্টস অফ ওয়াটারের হার্ডনেস অফ ওয়াটার। ইট ইজ ডিনোটেড বাই ডিগ্রি অর ppm, পার্টস পার মিলিয়ন। ppm এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন। এই যে পার মিলিয়নে যতটা থাকবে পার্টস পার মিলিয়ন, ppm। এই আমরা হার্ড ওয়াটারের এই হার্ডটা দূর করতে গেলে, আমাদের কিছু পার্মানেন্ট হার্ড ওয়াটারের হার্ডনেসটা দূর করতে গেলে কিছু প্রসেস আছে, এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো 1 নম্বরে ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা দিয়ে দূর করা যায়। 2 নম্বরে ক্যালগন, ক্যালগন দিয়ে দূর করা যায়। 3 নম্বরে পারমুটিট দূর করা যায়। আয়ন এক্সচেঞ্জ, রেজিন প্রসেস, 4টে প্রসেস। ওয়াশিং সোডা, ক্যালগন, পারমুটিট। ওয়াশিং সোডা মানে সোডিয়াম কার্বনেট, এটা দিয়ে রিঅ্যাকশন করতে হবে। ক্যালগন মানে সোডিয়াম হেক্সামোটা ফসফেট, Na2 Na4 PO3 এটা দ্বারা। পারমুটিট মানে হচ্ছে সোডিয়াম থাকতে হবে সবার মধ্যে, Na2Z, Z মানে কি Na2 Al2 S2 S2 তো না Si2 O8 XH2O, এদেরকে একবারে Z ধরা হয়। আয়ন এক্সচেঞ্জ 2 প্রকার, এটা ক্যাটায়নের জন্য, অ্যানায়নের জন্য। ক্যাটায়নের জন্য RSO3H, এটা ক্যাটায়নকে ক্যাটায়ন এক্সচেঞ্জ করে। অ্যানায়ন হচ্ছে RNH3+ OH-, এটা অ্যানায়নকে এক্সচেঞ্জ করে। এই হচ্ছে গল্পটা। কি করে করে
ভালো করে দেখো, প্রথমে আমরা ওয়াশিং সোডা, ম্যাগনেসিয়াম, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড ওয়াটারের মধ্যে আছে তাই হার্ড ওয়াটার প্রডিউস করেছে, প্লাস Na2CO3 রিয়াকশন করলে কি হবে, MgCO3 প্রেসিপিটেশন হবে 2NaCl। এটা যখনই প্রেসিপিটেশন হবে তখন ফিল্টারেশন করতে হবে, ফিল্টার করলে পরে ম্যাগনেসিয়াম কার্বনেটটা বেরিয়ে চলে যাবে। যে ম্যাগনেসিয়াম সল্ট থাকার জন্য ওয়াটারটা হার্ড হয়েছিল, আমরা সেই ম্যাগনেসিয়ামকে ট্র্যাপ করলাম, ফাঁদে ফেলে দিলাম, ম্যাগনেসিয়াম আটকা পড়ে গেল, ফিল্টার করা বেরিয়ে চলে গেল, থাকলো সোডিয়াম। সোডিয়ামের যে কোনো সল্ট যদি ওয়াটারের মধ্যে থাকে তাহলে ওয়াটারটা হার্ড হয় না। সোডিয়াম আমাদের প্রাণের সাথী, আমাদের রক্তে থাকে, ব্লাডে সোডিয়াম দরকারই বাবু, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামটার থেকেও। তাহলে সোডিয়াম থাকলে জলটা হার্ড হয় না, এই কারণে হয়ে গেল। এখানে দেখো কতগুলো সোডিয়াম দিয়ে ফাঁদ পেতেছি ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামকে ধরার জন্য। ম্যাগনেসিয়াম সালফেট নিতে পারি, যা খুশি, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার অন্য যা কিছু নিতে পারি। যেমন এটাই তুমি যদি ক্যালসিয়াম সালফেট নাও তাহলে এর সঙ্গে রিয়াকশান হবে ক্যালগনেট, Na2 Na4 PO3 এই ক্যালসিয়ামকে এই মাঝখানের এখানে ট্রাফে ফেলা হবে। কি হবে, এসে Na2 ঠিকই থাকবে, Na4 এর জায়গায় দুটো ক্যালসিয়াম ঢুকিয়ে দিলাম। সোডিয়াম মনোভ্যালেন্ট, তার মানে একটা আছে আর ইন্টু 4 4 হলো। ক্যালসিয়াম ডাইভ্যালেন্ট, তাহলে ও দুটো লাগবে, 2 2 যা 4, 4 হয়ে গেল। এই কারণে 4টে সোডিয়ামের বদলে দুটো ক্যালসিয়াম ঢুকতে পারে। যেমন তুমি একটা 100 টাকার নোট দিলে দুটো 50 টাকার নোট পেতে পারো, এরকম একটা ব্যাপার। তাহলে PO3 এই সোডিয়ামটা বেরিয়ে চলে গেল Na2SO4। সোডিয়ামের সল্ট থাকলে এটা প্রেসিপিটেশন হবে সবসময়, ফিল্টার করলে এটা বেরিয়ে চলে যাবে। এবার ব্যালেন্স করে দেই, সোডিয়ামের ব্যালেন্স এখানে 2 হবে, এখানে 2 হবে। দেখো কি মধুর ব্যাপার। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকার জন্য ওয়াটারটা হার্ড হয়ে যাচ্ছিল, কি সুন্দর ট্রাফ ফাঁদে ফেললাম, আটকা পড়ে গেল। ওদেরকে তুলে নিয়ে আমরা মিডিয়ামে সোডিয়াম পাঞ্চ আউট করে দিলাম। সোডিয়াম থাকলে আমাদের ক্ষতি করবে না, ক্ষতি করবে ম্যাগনেসিয়াম। এবার এটা এই পুরো অক্ষরটা, এটা সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট এক্স হাইড্রেট আছে, মানে জল আছে মিডিয়ামে, এর সঙ্গে রিয়াকশান করো, আবার সেই একই গল্প। Na2Z প্লাস এবার কী নেব, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলে পরে সোডিয়ামটা এখান থেকে বেরিয়ে যাবে, Mgz প্রেসিপিটেশন হলো 2NaCl, Z ইকুয়াল টু এই যে Al2S2O8 XH2O, বড়টা এত বড় না লিখে একবার ছোট জেড লিখে দেওয়া হয়েছে। যে সোডিয়ামটা এদের মধ্যে থাকে, যদি কখনো এদের অ্যাক্টিভিটি কমে যায়, এদেরকে ব্রাইন সলিউশনের মাঝখান দিয়ে পাস আউট করতে হবে। সোডিয়াম ক্লোরাইডের 8% বা 6%, 10% হতে পারে, 6 থেকে 10 বলে দাও। সোডিয়াম সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইজ সেড টু বি ব্রাইন সলিউশন। দিলে পারে ওরা আবার সোডিয়ামটা অ্যাবজর্ব করে ওদের থেকে, ও আবার অ্যাক্টিভিটি ফিরে পায়। আমরাও তো দুর্বল হয়ে পড়লে, আমরা যখনই নুন চিনির জল খাই তার মধ্যে নুন মানে সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়, আমরাও তখন অ্যাক্টিভ হয়ে যাই সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এত তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে পারি, মোস্ট প্রিমিটিভ টু গেট এনার্জি, মানে খুব তাড়াতাড়ি হতে পারে। ভালো করে বুঝে নাও, সুন্দর জিনিস। এবার রেজিনের দিকে চলে আসি আমরা। আয়ন এক্সচেঞ্জ, রেজিন প্রসেস, RSO3H দেয়া হলো ক্যালসিয়াম ক্লোরাইড, কি সুন্দর ধরবে, RSO3 ক্যালসিয়াম ডাইভ্যালেন্ট হোল 2 হয়ে যাবে, প্রেসিপিটেশন হয়ে গেল। আর এখানে মিডিয়ামে থাকবে HCl। আগে থেকে এটা ব্রাইন সলিউশনের মধ্য দিয়ে সোডিয়াম দিলেও খুব ভালো হয়, একে সোডিয়াম দিয়ে দিলাম, RSO3H প্লাস NaCl, RSO3Na প্লাস HCl হয়ে গেল। এবার এটা নিয়ে কাজ করব আমরা। এখানে সোডিয়াম দিলে পরে সেম রিয়াকশান হতো, শুধু এখানে NaCl হয়ে যেত।
এটা ক্যাটায়নকে ট্রাম্প করে ধরে নিলাম, এবার অ্যানায়নকে ধরতে হবে। অ্যানায়নের মধ্যে ক্লোরাইড সালফাইড এগুলো থাকে, সালফেট। চলো অ্যানায়নকে ধরে আসি। আর NH3, আর মানে অ্যালকিল রেডিক্যাল, মিথাইল ইথাইল এগুলো। OH মাইনাস প্লাস, এর সঙ্গে যুক্ত করব আমরা অ্যালকিলের সাথে NH3OH মাইনাস CaCl2। এই অ্যানায়নটা এক্সচেঞ্জ হবে এবার, আর NH3 প্লাস Cl মাইনাস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH হোল 2। ব্যালেন্স করতে গেলে এটাকে হোল 2 দিতে হবে, 2 দিতে হবে, তাহলে ব্যালেন্স ঠিক আছে। তাহলে অ্যানায়নকে এইভাবে ধরা যায়, ক্যাটায়নকে ধরা যায়। মেইনলি ক্যাটায়নকে ধরলেই চলে আসবে, ক্যাটায়নই মেইন। কিন্তু আয়ন এক্সচেঞ্জ পরীক্ষক যদি বলে আবার অ্যানায়নকে কী করে ধরবে, এটা আজকের ক্লাসের মেইন সারাংশ ছিল। হার্ড ওয়াটার, হার্ডনেস অফ ওয়াটার, আর কি করে এই পার্মানেন্ট হার্ডনেসটা আমরা রিমুভ করতে পারি। হাউ উইল উই রিমুভ হার্ডনেস ফ্রম ওয়াটার, ওয়াটার থেকে কি করে আমরা হার্ডনেসটা রিমুভ করতে পারি। আর কিছু তোমাদের পাঠিয়েছি, ওয়াটারের অ্যাবনর্মাল বয়লিং পয়েন্ট কেন দেখা যায়। ওয়াটার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, আগের দিন বলেছিলাম। দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ইজ ভেরি হাই। এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুব বেশি। এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুব বেশি। যাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি হয় তার মধ্যে যদি হাইড্রোজেন থাকে, ওরা ইন্ট্রা অথবা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারে। ওয়াটার তো অনেকগুলো করবে, তাই এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। HOH 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 সারি 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 দিয়েছে। এই যে এই ডটগুলো কি স্যার? ডটগুলো বাবুরে, এই ডটগুলো অ্যাট্রাকশন বুঝিয়েছে। অক্সিজেনের সাথে হাইড্রোজেনের এতটা অ্যাট্রাকশন, ওটাই তো বন্ডিং। আমি তোমাকে ভালোবাসি, কি বন্ড মানে কি বন্ড? অ্যাট্রাকশন বন্ড। তার মানে অ্যাট্রাকশন বন্ড ইজ সেড টু বি হাইড্রোজেন বন্ডিং when hydrogen atom attract other very electronegative elements like oxygen, fluorine and nitrogen. There are 3 elements can form hydrogen bonding. যখন একে ভেপারাইজেশন হতে হয় তখন এই বন্ডগুলোকে ভাঙতে হয়। when it is vaporized, then to break this bond, এই বন্ডটা তাকে ভাঙতে হয়। ভাঙতে হলে বেশি এনার্জি লাগে, তাই বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। আর কিছু ইনফরমেশন দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস তো কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণ। প্রডিউসার গ্যাস, প্রত্যেকেই ফুয়েল, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন, এরকম আরো আছে অনেক। সিন গ্যাস, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আবার হাইড্রোজেন, এরকম আরো আছে। খুঁজে বার করবে বই দেখে পড়ে। আমি 3টে খুঁজে বার করেছি, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, সিন গ্যাস। অল আর ইউজ টু ফুয়েল টু প্রডিউস হাই টেম্পারেচার। যেখানে হাই টেম্পারেচার লাগে ইন্ডাস্ট্রিতে, সেখানে এই সমস্ত গ্যাস ইউজ করা হয়। দিস ইজ ফ্যাক্ট। নেক্সট, হাইড্রোজেন পারঅক্সাইডের বোথ ক্যারেক্টার। হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাক্টস অ্যাজ এ অক্সিড্যান্ট অ্যান্ড রিডাক্ট্যান্ট, দুটো হিসেবেই কাজ করে। বিকজ হাইড্রোজেন পারঅক্সাইড এর অক্সিডেশন স্টেট -1, আমরা রিডক্স পড়ানোর সময় বলে দিয়েছিলাম। কি করে বার করতে হয় এটা? লেট দ্য অক্সিডেশন স্টেট of oxygen
ইকুয়াল টু এক্স। অতএব +1 × 2 প্লাস অক্সিজেনের এক্স × 2 ইকুয়াল টু 0। কম্পাউন্ডের মাথায় কোনো চার্জ নেই তাই 0 বসছে, নিউট্রাল কম্পাউন্ড তাই 0 বসছে। তাহলে কি হলো, 2x = -2, x = -1। যে কোনো পারক্সাইডে থাকে, পারক্সাইড মানে যাদের মধ্যে এই পারক্সো বন্ড থাকে এদের পারক্সাইড বলে, -1। অক্সিজেনের ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি অফ অক্সিডেশন স্টেট +2 আর মিনিমাম হচ্ছে -2। তাহলে +2 থেকে -2 এর মধ্যে কিন্তু -1 পড়ে যায়। তার মানে এর অক্সিডেশন স্টেটটা ইনক্রিজ করার ক্ষমতা আছে, ডিক্রিজ করার ক্ষমতা আছে। যখন ডিক্রিজ করে তখন নিজে রিডিউস হয়, অ্যাক্টস অ্যাজ এ অক্সিড্যান্ট। যখন ইনক্রিজ করে, যখন ওর অক্সিডেশন স্টেট ইনক্রিজ করলো তার মানে ও অক্সিডাইজড হলো, অ্যাক্টস অ্যাজ এ রিডাক্ট্যান্ট। নিজে অক্সিডাইজড হলে রিডাক্ট্যান্ট হিসেবে ইউজ করতে হয়। এবার তোমাকে দুটো রিয়াকশান তোমাকে মনে রাখতে হবে। একটা রিয়াকশান তোমরা সবাই জানো, সেটা হলো ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এদের সাথে অক্সিজেনের যে রিয়াকশানটা আছে এগুলো রিডিউসিং প্রপার্টি অফ হাইড্রোজেন পারক্সাইড। সেটা কেমন, KMnO4 + H2O2 + H2SO4। দুটো মেটাল আছে তাই দুটো সালফেট হয়, K2SO4, মনসুর আলী, MnSO4 প্লাস অক্সিজেন প্লাস ওয়াটার। তাহলে এখানে এর +7 স্টেট -1, এটা আমরা আগেই জানি, রিডক্স ভালো করে পড়বে, ওর মধ্যে দেওয়া আছে +2 0। এখান থেকে এটা তাহলে ওর রিডাকশান হয়েছে, এটা অক্সিডেশন হয়েছে। তাহলে নিজে যদি রিডিউসড হয় তাহলে নিশ্চয়ই H2O2-কে কী করেছে, অক্সিডাইজড করেছে। এটা হচ্ছে ওর অক্সিডাইজিং বিহেভিয়ার। -1 নিজে রিডিউসড হয়েছে। ও সরি, আমরা তো হাইড্রোজেন পারক্সাইডের বার করতে বলছি, তার মানে হাইড্রোজেন পারক্সাইড একে রিডিউস করেছে। এটা H2O2 রিডিউসিং বিহেভিয়ার, KMnO4 এর অক্সিডাইজিং বিহেভিয়ার। আমরা তো হাইড্রোজেন পারক্সাইডের সম্বন্ধে লিখতে বসছি, এটা সাবজেক্ট আজকে এই কোশ্চেনের, এটা সাবজেক্ট। তার মানে হাইড্রোজেন পারক্সাইড নিজে অক্সিডাইজড হয়েছে, তার মানে এটা রিডিউসিং প্রপার্টিস। আর হচ্ছে ফেরাস সালফেটটা H2O2 ফেরিক সালফেটে কনভার্ট করে, Fe2SO4 Fe2SO4 প্লাস H2O, এটাই। তার মানে ব্যালেন্স করতে হলে ফেরাস সালফেটের আগে 2, এটাই, আর জলের আগে 2। এখানে -2 আছে, +3 আছে, +2 আছে। দেখো এটা হচ্ছে অক্সিডেশন -1, এটা হচ্ছে রিডাকশান। তার মানে নিজে রিডিউসড হয়েছে, তার মানে একে অক্সিডাইজড করেছে, ফেরাস সালফেটকে ফেরিক সালফেটে কনভার্ট করে দিয়েছে। আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। আমি কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন ধরবো। আজকের এই পড়াটা তৈরি হলো, এরপরে যে ক্লাসগুলো তোমাদেরকে পাবো, যারা ক্লাস দেখবে এই ক্লাসগুলো আমাকে লিখে জমা করতে হবে এবং আমি এখান থেকে পড়া জিজ্ঞেস করব।